আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আগে স্নান টান করে নিয়েছি, ঘর দালান মুছেছি, মুছে তারপরে পুজোটা করেছি, করে এখন চা বসিয়ে দিয়েছি। আজকে সকালবেলা একটু লিকার চা খাচ্ছি, কারণ দুধ ছিল ফ্রিজে, কিন্তু কফি খাবো না। কেন খাবো না, আজকে একটা যাওয়ার কথা হচ্ছে, এখন যাওয়াটা হবে কি না সেটা আমরা নিজেও জানি না। এখন নিজেও জানি না বলতে কি, যখন চাটা বসিয়েছিলাম তখন জানতাম যাব, আর তারপরে লাস্ট পর্যন্ত যাওয়াটা হয়নি। মানে এখন ভয়েস যেহেতু দিচ্ছি সেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, যাওয়াটা আর হয়নি। তো সেই জন্যই লিকার চাটা করেছি। আজ দুধ চাটা খেয়ে বেরোলে কী হবে বলো তো, গ্যাস ফ্যাস হয়ে যাবে, ওই জন্য। আর রীতিমতো যেরকমভাবে আমরা সুগার ফ্রি চিনি খাই, সেই সুগার ফ্রি চিনি দিয়েই চাটা করেছি, একটু আদা দিয়ে চাটা বেশ কড়া করেই করলুম, যাতে সকালবেলা। আর আজকে তো বেশ একটু ভালোই হাওয়া হাওয়া চলছে, ঠান্ডা ঠান্ডা মতো। তো ওই জন্য এনেছি, তাহলে একটু চা ফা খাই, চা একটু বিস্কুট খেয়ে তারপরে তাহলে বেরোবো। ও বাবা, সে বেরোনোর তো আর হলো না। আর কি বলবো, যখন চাটা করছি তখন মানে একটু ভয় একটু সাহস সব কিছুটা নিয়েই চাটা করলাম, করে মানে যেহেতু যাবো, রাস্তাঘাট চিনি না, সেই জন্য সব কিছুটা নিয়েই করলাম। করে এই চাটা নিয়েও গেলাম, গিয়ে আর দুজনেরই চান হয়ে গেছে, তনুরও চান হয়ে গেছে, তারপরেও আর যাওয়াটা আর হলো না। আর এই তো চলে এলাম নিচে। এই যে 35 টাকা 30 টাকা 100 টাকা ওলা যাচ্ছিল, কিছু জিনিস কেনার ছিল, মানে টুকিটাকি, এগুলো না কিনলেও চলে, কিন্তু তবু আর কি সাজানোর জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে মাত্র 10টা। কেন কি হয়ে গেছে আমি তোমাকে বলছি। আর এই যে তনু এখানে বসে আছে, দেখো এই যে মহাপুরুষরা বসে আছে, এই মহাপুরুষদের স্নান হয়ে গেছে আর সকাল সকাল। কেন বলো দেখি? ও বলেছিল আজকে ইকো পার্ক যাবো বেড়াতে দুজনে মিলে, আর যখন বলছি চল বেড়াতে তখন ঘাবড়ে যাচ্ছে, বলছে না তোকে নিয়ে যেতে হবে বলেই ভয়টা লাগছে। কেন আমাকে নিয়ে যেতে হবে? কেন আমাকে দুটো পা নেই? ঝামেলা করিস। আমি রাস্তার মধ্যে কিছু ঝামেলা করবো না, চল। চাইবি এই ভয় দেখাবি, আমার জন্য ভালো লাগে না। চল না। না ছাড়। হ্যাঁ দেখো, এইটা কিনে নিয়েছি এখানে জলটা ভরে রাখার জন্য, আর এই ঝুড়িটা কিনেছি ওই আনাজপত্র মানে এই শাক পাতাগুলো ধুলে না ওই ঝুড়িতে বড্ড ঝরে ঝরে পড়ে যায়, এই ঝুড়িটাতে সুবিধা হবে, তারগুলো খুব একদম ছোট্ট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে আছে। আর এখানে জলগুলো ভরে ভরে রেখে দেবো, ব্যাস হয়ে যাবে। এখনো বোতলে জল ভরা হয়নি। বাজারে গেছিলাম, বাজার থেকে দেখো না চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর এই চিংড়ি মাছের যা হোক কিছু একটা করবো, তো কি করবো বুঝতে পারছি না এখনো। আমি না রান্না করার আগে কিছু বুঝতে পারি না। আর চিংড়ি মাছটাকে আমি কিরকম ভাবে কাটছি দেখো, মুন্ডুটাকে রেখে দিচ্ছি, আর এই দাঁড়াও দেখাই কিভাবে কাটছি। দেখো এই মুন্ডুটার চোখটাকে এইভাবে আমি কাঁচি দিয়ে কেটে দিলাম, ঠিক আছে। আর এইখানটা বডিটাকে এইগুলো দিয়ে কেটে দিচ্ছি, হলো। এবার এই যে বডির পার্টটা রয়েছে, এই বডির পার্টটাকে এই খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, মানে মাথাটা থাকছে, খোসাটা এর বেরিয়ে যাচ্ছে। একটু সময় লাগবে, কিন্তু এইভাবে কাটবো চিংড়ি মাছটা। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। মামুনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আজ ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে প্রায় 10টা। মাছও নিয়ে চলে এসেছি, মাছ ছাড়ানো হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। শাকটা আছে ভাজবো, আর টিফিনও খাওয়া হয়ে গেছে। আর তনুর সঙ্গে আর করেই গেছি, তনুর সঙ্গে একটু ঝড়াঝড়ি হচ্ছিল। আসল কথা ও তো ভয় পাচ্ছিল, সেই জন্য যাওয়া হলো না আজকে। দেখা যাক বিকালবেলা যদি কোথাও যাওয়া হয়, কাঁচা পিঠে বলতে যদি একটু আন্দুলে ঘোরা হয়, একটু ফুচকা খাওয়া হয়, তাহলে হবে। তো তুমি এখন পড়ছে, পড়াশোনা করছে। আর আজকে বছরের শেষ দিন, শেষ দিনে সমস্ত কিছু মানে মনোমালিন্য যা কিছু আছে সমস্ত কিছু পিছন দিকে ফেলে রেখে দিয়ে নতুন উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদেরকে সকলকে। আর সবসময় মনের মধ্যে পজিটিভ এনার্জি আর পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে, তাহলে সাথে সাথে আমাদের সাথেও সবসময় পজিটিভটাই হবে। আর নেগেটিভ চিন্তা ভাবনা করলে সবসময় দেখবে নেগেটিভ চিন্তা ভাবনাটাই আসবে। তো সবসময় আমরা পজিটিভ ভাববো, আর 2024টা যেন আমাদের সকলের ভালো যায় এই কামনাই করব। আর চলো রান্নার দিকে যাওয়া যাক। আর তনু, তোমার কি কিছু বলার আছে? না তুই যা এখান থেকে এখন। আমি এখান থেকে চলে যাবো? তুমি এরকম করে বললে, আমি ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি। হ্যাঁ এই কি কথাবার্তা, মাথা চুলকেই যাচ্ছে। আর না পুরোটা দিয়ে তুই সকাল থেকে আমি জ্বালাচ্ছিস। সকাল থেকে ওকে জ্বালাচ্ছি, তাহলে তুমি ভাবতে পারছো? সকালবেলা আমাকে ইচ্ছা করে ঘুম থেকে তুলে দিয়ে বললো চল চল চল। তুই না 8টায় উঠেছিস তো। 8টায় উঠি আর যাই করি, তুই আমাকে কি বললি? চল চল চল।
আমরা যাবো ঘুরতে। তুই আর গেলি ঘুরতে? কিরে দেখ লাইটটা জ্বালিয়ে দিলাম, তোর মুখটা ভালো ফার্স্ট ভাবে দেখতে পাবে। হ্যালো, জ্বালাও মা, সবাই কাজকর্ম করছে, তুমি সবাই কাজকর্ম করছে আর আমি কাজকর্ম করছি না। আমি হচ্ছে বেকার মানুষ, কারণ ঘরে আছি তো, ঘরে থাকলেই হচ্ছে বেকার মানুষ। তো আর বেশি বকবক করবো না, রান্নাটা করি। ভাগ্যিস জলটা ভরতে বসলাম, দেখলে তো মেয়েটা সকালবেলা এক বোতল ভরলো, বললেও না একবারও যে জলটা নেই, কি বলে দাও, কি কিচ্ছু নয়, সব দিকটা আমায় দেখতে হবে। দেখতে দেখতে একটা সপ্তাহ ছুটি কাটিয়ে ফেললাম বাড়িতে বসে বসে। জলগুলো ভরে নিয়েছি, নিয়ে এইখানটা একটু এইভাবে সাজিয়ে রেখে দেবো। এইগুলো না মানে কি বলবো বলতো, ব্লগ দেখে দেখে শেখা, অনেকে এরকম সুন্দর করে সাজিয়ে রাখছে, এগুলো দেখে দেখে শেখা। আর বেশ ভালোই লাগছে দেখতে, দেখো পুরো সুন্দর ভাবে সাজানো গেল। 6খানা বোতল, এই বোতলে জল নেই, এই বোতলটা বাইরে থাক, এইটাতে জল আছে। হয়ে গেল রেডি, এটাতে জল ভরে তনুকে দিয়ে আসবো। মালাইকারিটা রেডি হয়ে গেল। তো এর পুরো রেসিপিটা আমি ব্লগ এই শর্টসে শেয়ার করে দেবো, মিনি ব্লগে, দেখে নিও তোমরা। আসি, রান্নাটা কমপ্লিট হলো, টিফিনের মধ্যে খুলে আর রেখে দিই। তো আজকে দুপুরে খাওয়াটা একদম জমে যাবে। সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মেথি শাক ভাজা, চিংড়ি মাছের মালাইকারি। এটা হচ্ছে আমার, তনুকে অল্পই মেথি শাক দিয়েছি, নাহলে চাল্লাবে, ওই জন্য চিংড়ি মাছটা একটু বেশি দিয়েছি। আর এটা আমি নিয়েছি, আর মেথি শাকটা আমি একটু বেশি করে নিয়েছি। হ্যাঁ চলো খেয়ে নেওয়া যাক। নিয়ে যাই এটা ওকে, কি বলে আবার দেখি। ও তনু দিদি, কেমন হয়েছে একটু বলুন। এখন তনু দিদি খাচ্ছেন চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত, একটু খেয়ে বলুন কেমন হয়েছে। একটু ক্যামেরার দিকে তাকান, তাকিয়ে একটুখানি বলুন। ক্যামেরার দিকে তাকিয়ে একটু গালে পুরুন। ভালো হয়েছে। ঠিক আছে, এই আমার খাবারটা এবারে নিয়ে যাচ্ছি, ওখানে বসে রোদ্দুরে বসে বসে খেয়ে নেবো। ঠিক আছে চলো এখন রাখছি, খাওয়া দাওয়া করে নিই আজ। এখন আমি আর তনু যাচ্ছি ডাক্তারখানায়। ডাক্তারখানা বলতে সামনে একটা হোমিওপ্যাথি ডাক্তারখানা বসে, ডাক্তারখানা বসে বলছি, ডাক্তার বসে, ওর কাছেই যাচ্ছি। কারণ কালকে রাত্রিরে গ্যাস হয়ে গেছিল না, যার জন্য ওকে নিয়ে যাচ্ছে। চল গিয়ে আগে ওষুধ ফষুধ নিয়ে খাবি চ। গ্যাসটা কেন হচ্ছে, কয়েকদিন ধরেই খালি বলছে গ্যাস হচ্ছে। গ্যাস কেন হবে এত এক্ষুনি থেকে? চ গ্যাসের ওষুধ যদি দেয় বলবো ডাক্তারের কাছে, যাই কি বলছে না বলছে তারপরে এসে বলছি। চল রে, দেখছো তো এখন দেখো একে নিয়ে খেলতে বসে গেছে। রাখবি ওটাকে, হ্যাঁ সবাই দেখে নিয়েছে। ঠিক আছে রাখ রাখ রাখ, টাবলুকে রাখ। যাবি চো তো, আমি চলে যাচ্ছি, যা তো, সব সময় ইয়ার্কি মারা ভালো লাগে না আমার। তো আমরা গেছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার বললো যে খাওয়া থেকে কিছু হচ্ছে না। এখন টেস্ট দিয়েছে, 3 রকম টেস্ট দিয়েছে, একটা লিভারের দিয়েছে, একটা ইসিজি দিয়েছে, আর একটা কি দিয়েছে, ইজি ব্রেনের হ্যাঁ হ্যাঁ। টেস্টগুলো কালকে সকালবেলা যাব করিয়ে নিয়ে আসবো, টেস্টের রিপোর্ট এলে তাহলেই উনি আরম্ভ করবে। এখন উপস্থিত গ্যাসের ওষুধ দিয়েছে, কিন্তু ভাবছে হয়তো এটা কি, এটা হচ্ছে বার্গার, কারণ এটা কেনার ইচ্ছে ছিল না, মানে বায়নাটা এতটাই চরম লেভেলে চলে যায় রাস্তায়, যার জন্য বাধ্য হয়ে এটাকে কিনতে হয়েছে। আরেকটা প্যাকেট তার জন্য, ওটা আমি খাবো। তো আজকে বছরের শেষ দিনে
দাও না, তুলতে পারো? শেষ দিন তো, শেষ দিনেতে তো এরকম একটা বললো, মনটা খুব খারাপ হয়ে গেছে। কালকে যাব, কালকে হচ্ছে 1 জানুয়ারি। সকালবেলায় তোমাদের সঙ্গে বলছিলাম সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবো, পজিটিভ ভাববো, কিন্তু এক এক সময় এমনই হয়ে যায় যে পজিটিভ ভাবতে চাইলেও যেন পজিটিভ ভাবতে পারি না। ওই দেখো না কি কাণ্ড করছে, দেখতে পাচ্ছ একবার? এবার কি কাণ্ডটাই না করছে, এবার মাপামাপি হচ্ছে। এইসব গুলো কোথা থেকে কি শিখে কি জানি। এইসব গুলো খেতে এত ভালোবাসে মানে বলার নয়। দেখছে কোনটা কি? এটা তুই খা। ঠিক আছে। আজকে বছরের শেষ, বছরের শুরুটা এ দিয়ে হবে। সকালবেলা ডাক্তারখানায় গিয়ে টেস্ট দিয়ে বছরের শুরুটা হবে, এই আর কি। কালকে সকালবেলা চলে যাব, 8টা কি 9টা থেকে খোলে। যদি আন্দুলে আমাদের হয়ে যায় তো সেবায়না করিয়ে নেবো। আর আন্দুলেটা সেবায়নি বলে তো। আর যদি না হয় তাহলে আমাদের সেই হাসকালি পোলের আগে পোলটা মোড়ে ওখানে ইন্ডাসে যেতে হবে, ওখান থেকে গিয়ে করাতে হবে। তাহলে চলো আগে খেয়ে নি, তারপর বাকি যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করি। আজকে 12টা পর্যন্ত এমনিতে একটু জেগে থাকবো, কারণ যেহেতু কালকে 1 জানুয়ারি আসছে, টিভিটাও চালাবো, একটু দেখবো, এই আর কি। মনটা তো খুবই খারাপ। ঠিক আছে চলো রাখি, এটাকে খেয়ে নি। পুরো 12টা বাজে, বুঝতে পারছো? হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের, শুভ নববর্ষে সকলের অনেক শুভকামনা এবং অনেক শুভেচ্ছা রইল। সকলে 2024টা যেন তোমাদের খুব ভালো কাটে। আর আমি এই জন্যই রাত 12টা পর্যন্ত ওয়েট করলাম, কারণ তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্য। তো তনু সকলকে হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। ওকে বন্ধুরা, তো রাত 12টা বাজে, চারিদিকে খুব বাজি ফাটছে, খুব আনন্দ হচ্ছে, আমাদেরও খুব আনন্দ হচ্ছে। আর 2024টা যেন সকলের খুব ভালো কাটুক এই কামনাই করি। আর এখানেই রাখছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, গুড নাইট।